তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো। না ভাই, আমরা শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখেছি, এমনকি ফুল সজ্জারও ব্লগ দেখেছি, আজ মরা বাড়ির ব্লগ দেখছি। তুমি ফিরবে না আমরা সবাই জানি। ভিডিও করছিস করে নে, যদি সাধ্যতে যদি পাপ জামাতে সাইজ মেপেছিস না, তাহলে ঘরে এসে মুখে মুততে দেব। বুগ্গু তো একরাশ আশা নিয়ে রয়েছে ওর ঠাম্মা ফিরে আসবে। বলছি বুগ্গু ভাই, তুই তোর মামার কাছে চলে যা, নাহলে এই পাপীরা তোকে দিয়েও পাপ করাবে। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে। বলো কি, তাহলে কয় কাটা জায়গা? জানি না, মানে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস, শেষ জলটুকু তুমি দিয়েছো, তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। তাহলে তো আর তোমাদের কোনো চিন্তাই নেই, ওই পুকুর ধারের জায়গাটা একটু বেশি দেবে। না ভাই, এরা হচ্ছে ডেলি ব্লগার, ক্যামেরার সামনে না হলে চোখ দিয়ে জল বেরোবে না, আর এখানে তো জায়গা জমির ব্যাপার। সঠিক বলেছেন। কেমন আছো সবাই? আবার শিখেছি আমি তোমাদের হাসাতে, প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং আর এন্টারটেইনিং ক্যারেক্টার, ছেলে মানুষ। তো আজ কথা বলবো আমাদের রন দাদার দিদিকে নিয়ে। তো শুরু করা যাক। এটা তুমি, তোমাকে মেয়ের মতো দেখুক, যেভাবেই দেখুক না কেন, তোমার জীবনের সব থেকে বড় সার্থকতা। না, আমরা জানি শাশুড়ি মানে মায়ের মতো, আর এদের কাছে শাশুড়ি মানে কন্টেন্টের মতো। শাশুড়ি মারা গেছে, 1 সপ্তাহের কন্টেন্ট পেয়ে গেছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো। দিদার মরে গিয়েও শান্তি নেই, সারা বেঁচে থাকতে থাকতে 1 কাপ চাও খাওয়ালি না। দিদা মনে মনে এটাই ভাবছে, যা করছিস কর, যদি শ্রাদ্ধ বাড়িতে পাপ দাম আছে সাইজ মেপেছিস, ঘরে এসে মুখে মুতে দিয়ে চলে যাব। তো মানে আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে। কারা করছিস সমালোচনা? কাকিমার মনের কষ্টটা একটু বোঝ, কাকিমার শাশুড়ি মারা গেছে। ব্যাপারটা বেশ মন্দ লাগছে না কিন্তু, কারণ কি বলতো, সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষদের বা বড় বড় ক্রিয়েটারদের নিয়ে হয়। হ্যাঁ, সমালোচনা তো যাদের তাদেরকে নিয়ে করে না, বড় বড় সেলিব্রিটি, বড় বড় মানুষ, বড় বড় পাগল চোদা। আপনি মনে হয় 3 নম্বর ক্যাটাগরিতেই আছেন। কি ভাবছো তুমি? মন খারাপ কেন? ওরে বোকা চোদা, তোর মা মারা গেছে, সেইটা নট ইম্পর্টেন্ট। বউ কেন মন খারাপ সেইটা আগে ইম্পর্টেন্ট। তোমার মন খারাপের কারণ তো এই এই বিছানাটাই তোমার মন খারাপের কারণ। কালকে সকালেও যে মানুষ তোমার কোলের উপর মাথা রেখেছে, আজ সে নেই। তাহলে তো বিচার হয়েই গেল, পুকুর ধার আর ঘরের সামনের জায়গাটা তোরই হবে। তবে তোমার জীবনের একটা বড় সার্থকতা জানো, মা কিন্তু শেষ নিঃশ্বাস তোমার কোলে রেখেছে। আমরা তো সবাই এইটাই দেখতে এসেছি, মানে বেঁচে থাকলে জীবনে কেউ একটা বিড়িও দেবে না, মরে যাওয়ার পর তোমার শ্রাদ্ধ থেকে পাপ দামাচের সাইজটা নিশ্চয়ই মাপবে। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে, মানে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস, শেষ জলটুকু তুমি দিয়েছো, তোমার। তার মানে এইটা তোদের জীবনে সব থেকে বড় অ্যাচিভমেন্ট ভেবেছিস, তাই তো? ওরে সুদরে যা রে পাপীদের দলগুলো, না হলে বাড়া তোর মানে দিদা ওইখান থেকে এসে কানে লাথি মেরে দেবে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো। বুগ্গু তো একরাশ আশা নিয়ে রয়েছে ওর। না ভাই, কথাগুলো শুনে কান্না চলে এলো। তোমরা ফিরবে না তো আমরা সকলেই জানি, কিন্তু বুগ্গু বাবা, তুই পালিয়ে যা বাড়া এইখান থেকে। ঠাম্মা ফিরে আসবে। তোমার ছেলে যখন কাল অস্থি দিয়ে ফিরে আসে,
তখন বুগ্গু অটোতে খুঁজছে ওর ঠাম্মা কোথায়। না বাবা, খোঁজাখুঁজি করো না, তোমার মা বাবার ব্লগ দেখো, সময় কাটবে। ঠিক আছে, চালিয়ে যাও গুরু, তোমরা যত সমালোচনা করবে আমাকে নিয়ে আমি তত আরো ওয়ে হয়ে সেলিব্রিটি, আতি পাতি নেস পাতি, ডেলি ব্লগার সেলিব্রিটি। আর আমার তো মাত্র মানে 2 লাখও ফলোয়ার্স না, তো সেখানে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, মানে ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি সমালোচনামূলক পোস্ট আমাকে নিয়ে। তুমি কোনো সেলিব্রিটি না, সমালোচনা তো আমাকে নিয়েও হয়। এই মানে কদিন আগে বাইরে বেরিয়েছিলাম, একজন আমার থেকে বিড়ি চেয়েছিল, আমি দিইনি, দেখছি তারও সমালোচনা করছি। আরে কি করে দেবো, আমি তো বিড়ি খাই না। কিন্তু কদিন আগে মা পকেটে দেশলাই পেয়েছিল, হেব্বি খেলিয়েছিল, বিশ্বাস করো। কি করে বোঝা ধূপ জ্বালার জন্য রেখেছি। বাহ, মানে কত সৌভাগ্য আমার, তাই না? সৌভাগ্য তো নিজেকে বোধ করবেই, কারণ কদিন পরেই তো যত জায়গা জমি আছে সব হাতের মুঠোয় চলে আসবে, 2টো ভ্লগ বানিয়ে। এটা তুমি তোমাকে মেয়ের মতো দেখুক, যেভাবেই দেখুক না কেন, তোমার জীবনের সব থেকে বড় সার্থকতা। এটাই মনে হয় প্রথম বাড়ি ছিল যেখানে মায়ের থেকে শাশুড়ির দরদ বেশি, 2 কাঠা জাগার জন্য। মাও তোমাকে মন ভরে যেটুকু দেখে গেছে, মার একটা ভালোবাসা তোমার প্রতি, তার আশীর্বাদ রয়ে গেছে। আরে তোমার জন্য যেটুকু রেখে গেছে সেটুকু কি হচ্ছে না? আর এরপরও বলছে ভালোবাসা রেখে গেছে, আবার পুরো সম্পত্তি রেখে গেছে। কেঁদো না, নাহলে আমরাও কেঁদে ফেলবো মারা। अच्छा তো ঘুম থেকে উঠে বলছে বাবাটা আম্মাকে কখন আনতে যাবে। কি করে বোঝাই বলো তো তোমার বুগ্গুকে? ভাই ভিডিওটা দেখে মনে হচ্ছে বাচ্চাটাকে ওর ঠাকুমাকে মানে বোঝাচ্ছে, কিন্তু ভয়েস ওভারটা দেখে মনে হচ্ছে ওভার অ্যাক্টিং। পিও তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? না ভাই, আমরা শ্রাদ্ধ বাড়ি ব্লগ দেখেছি, এমনকি ফুল সজ্জারও ব্লগ দেখেছি, আজ মরা বাড়ি ব্লগ দেখছি। তুমি ফিরবে না আমরা সবাই জানি। ভিডিও করছিস করে নে, যদি সাধ্যতে যদি পাপ জমাতে সাইজ মেপেছিস না, তাহলে ঘরে এসে মুখে মুততে দেব। বুগ্গু তো একরাশ আশা নিয়ে রয়েছে ওর ঠাম্মা ফিরে আসবে। বলছি বুগ্গু ভাই, তুই তোর মামার কাছে চলে যা, নাহলে এই পাপীরা তোকে দিয়েও পাপ করাবে। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে। বলো কি, তাহলে কয় কাটা জায়গা? जानी ना মানে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস, শেষ জলটুকু তুমি দিয়েছো, তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। তাহলে তো আর তোমাদের কোনো চিন্তাই নেই, ওই পুকুর ধারের জায়গাটা একটু বেশি দেবে। না ভাই, এরা হচ্ছে ডেলি ব্লগার, ক্যামেরার সামনে না হলে চোখ দিয়ে জল বেরোবে না, আর এখানে তো জায়গা জমির ব্যাপার। সঠিক বলেছেন। তো ভাই আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা বেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।